নাবালিকা ধর্ষণ মামলায় বিজেপি বিধায়কের ভাইপো গ্রেপ্তার। 5 বছর লাপাতা থাকার পর অবশেষে গ্রেপ্তার। গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো সহদেব ঘড়ুই তথা বিজেপি নেতার বিরুদ্ধে তার দলেরই কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওয়েস্টবেঙ্গল পুলিশ তাকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে, কারণ ও তো লুকিয়ে ছিল ত্রিপুরাতে, সেখান থেকে খবর পাওয়া যাচ্ছিল। তারপর পুলিশ তোকে অ্যারেস্ট করেছে। মাননীয় সম্মানীয় বিরোধী দলনেতাকে, যে আপনি তো দুর্গাপুরের আগে এসে ধর্ণামঞ্চ করেছিলেন, আবার আসুন, এবারে আমরা ধর্ণামঞ্চ তৈরি করে দেব, আপনি বক্তব্য রেখে যান। নাবালিকা ধর্ষণের বিরুদ্ধে আপনার বিজেপি বিধায়কের প্রাণের ভাইপোর বিরুদ্ধে, আপনি তো ভাইপো ভাইপো করেন, আসুন এবার সেই ভাইপো ধরা পড়েছে ধর্ষণের কেসে, আসুন ধর্ণামঞ্চে, আমরা ধর্ণামঞ্চ করব, আপনারা এসে বক্তব্য রাখবেন, দেখি। আর রাত জাগা বন্ধুদেরও বলবো, আসুন না একটু রাত জাগির সময় মিলে। দেখুন, লক্ষণবাবুকে আমি লজ্জা দিতে চাইব না, যে ছবি ভাইরাল হয়েছে সেই নিয়ে, সেটা এত দুর্গাপুরে সবাই দেখেছে। আর তারই ভাইপো ধরা পড়েছে ধর্ষণ কেসে। তো কাকা ভাইপোর যে এই দুর্গাপুরের মানুষের কাছে বিধায়ক হিসেবে তাদের যে এই প্রতিদান, এটা দুর্গাপুরের মানুষই বিচার করবে। 2020 সালে পশ্চিম বর্ধমানের কাঁকসার আমলাজোড়া এলাকার ওই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। কাঁকসা থানায় নাবালিকার পরিবার অভিযোগ দায়েরের জন্য পৌঁছাতেই অভিযুক্ত সহদেব ঘড়ুই এলাকা ছেড়ে পালিয়ে যায়। কাঁকসা থানার পুলিশ তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও তার কোনো খোঁজ পায়নি। বারংবার পুলিশের পক্ষ থেকে বাড়িতে আদালতের নির্দেশনামা পাঠানোর পরেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন ফেরার থাকার পর গত 2 দিন আগে কাঁকসার রাজবাঁধে আসে এক পরিচিতির বাড়িতে। মঙ্গলবার সকালে প্রাতঃ ভ্রমণ করতে বেরোলে স্থানীয় কয়েকজন তাকে দেখে চিনতে পারে। এরপরে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর 28 অক্টোবর 2025 মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতকে পেশ করা হয়। এই বিষয়ে বিধায়ক লক্ষণ ঘড়ুই এর বক্তব্য। আমার কি বলার আছে, আমি প্রথম দিনই বলেছিলাম, আজকে 4.5 বছর আগে, যদি অন্যায় করে থাকে তো শাস্তি পেতে হবে। পুলিশ পুলিশের কাজ করবে, কোর্ট কোর্টের কাজ করবে, আমার বলার কিছু নেই। এখানে যে ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ আছে, কোর্ট আছে, পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্টও জবাব দেবে, কোর্টের কাজ করবে, পুলিশের কাজ পুলিশ কাজ করবে, আমার এখানে বলার কিছু নেই। বলছি, আপনি এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, নাবালিকা ধর্ষণ কাণ্ডে অ্যারেস্ট হয়েছেন উনি, কি বলবেন? দেখুন, আজকে যদি আপনি বিজেপির চরিত্র দেখতে যান, আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি অপরাজিতা বিল নিয়ে হন্য হয়ে ঘুরছেন। অপরাজিতা বিল পাস করা হোক, যে যারা ধর্ষক হবে যদি প্রমাণ হয় তাদের ফাঁসির ব্যবস্থা, এরকম একটা শাস্তি নিয়ে আজকে অপরাজিতা বিল পাস করতে চেয়েছিলেন। কিন্তু বিজেপির কেন্দ্র সরকার কেন পাস করছেন না আজকে এখানে? কারণ তার মন্ত্রিসভাতে দেখা যায় প্রমাণিত বেশিরভাগ নেতা মন্ত্রী ধর্ষকের আসামি তারা, তাহলে সেইগুলোকে ফাঁসি দিতে হবে বলে। কারণ তিনি যদি বলছেন যে আজকে আমি বেটি বাঁচাও বেটি পড়াও করছো, বেটিদের ওপর যদি এত দরদদার, তাহলে ধর্ষকদের শাস্তি দিতে এত অনীহা কেন? কাজেই বিজেপির একদম খোলা শুদ্ধ ঘোলা, তাদের একটাও ভালো নয়, সবাই এই পথেরই পথিক। আমরা কোর্টের উপর আমাদের আত্মবিশ্বাস আছে, বিচারের উপর আত্মবিশ্বাস আছে, আমাদের সেই আইনের উপর আত্মবিশ্বাস আছে। নিশ্চয়ই আইন তাকে সাজা দেবে, এটাই আমরা বলতে পারি।